আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক এমন করে জানাতে লেগেছেন, আমি আল্লাহ তোমার উপরে এমন করে কোরআন নাযিল করে দিলাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মক্কা জমিনে হকের কথা বলো, ইনসাফের কথা বলো, ওয়াহদানিয়াতের কথা বলো, ন্যায়ের কথা বলো। যা বললে মক্কা মানুষ আপনাকে বাধা দেবে, আপনার পঞ্চমুখ করাবে, আপনাকে সমাজে নেতৃত্ব দেওয়ার জায়গা তৈরি করবে, ওই কথা বলবে। যা বললে মক্কা মানুষ আপনাকে গালি দেবে, আপনাকে ছোট বলবে, আপনাকে লেজ কাটা বলবে, আপনাকে আত্মা বলবে, ওই কথা বলবেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আপনি শুনে রেখে দেন, আপনি যদি এইভাবে দিনের দাওয়াত দেন, আপনি যদি এইভাবে হকের কথা বলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লাম তাফআল কামা বাল্লাগতা রিসালা, তবে আমি আল্লাহ পাক এমন করে জানিয়ে দিলাম, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি হকের কথা বলো, আপনি ইনসাফের কথা বলো, আপনি ন্যায়ের কথা বলো। মক্কা মানুষ আপনাকে মারবে, আপনার জীবনে কলঙ্কের দাগ ফেলে দেবে, এমন করে আপনাকে শান্ত করিয়ে দেবে। তবে আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক আপনার জিম্মা নিয়ে নিলাম। হকের কথা বলে, ইনসাফের কথা বলে, যদি এইভাবে প্রচার না করে, আমি আল্লাহ বলছি শুনে, যে কথা বললে মক্কার মানুষ হয়তো আপনাকে টাকা দেবে, গাড়ি দেবে, নেতৃত্ব দেবে, সমাজে জায়গা করে দেবে, ওই কথা বলবে। যেটা বললে গালি দেবে ওটা বলবেন না, যেটা বললে চেপে দেবে ওটা বলবেন না। হাবিব শুনে, আমি আল্লাহ বলছি, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব ঠিকমতো পালন করেন। বলে আমার নবী পাককে মক্কার জমিনে যে সিচুয়েশনে আল্লাহ কথা বলতে বলছে, এই সিচুয়েশনটা কঠিন ছিল কিনা? কথা বলো না, এত কঠিন পরিস্থিতিতে বলতে বলছে, যখন মক্কার মানুষ অন্যায় অপরাধে লিপ্ত, আমার নবী যদি হকের কথা বলে, সুদ হারাম বলে, জেনা হারাম বলে, ব্যভিচার নিষিদ্ধ করে, তাহলে মক্কার মানুষ তো আমার নবীকে তুলো ধুলো করে দেবে। এটা আমার আল্লাহ জানতেন না? আল্লাহ সব কিছু জানার পরে আল্লাহ বললেন, ওয়া ইল্লাম তাফআল, আপনি রিসালাতের দায়িত্ব দেন। রাসূলুল্লাহকে আল্লাহ ছাড়ছেন না। আরে তুমি আমার রাসূলুল্লাহকে আল্লাহ ছাড়ছেন না। যে জায়গায় কথা বললে আমার রাসূলুল্লাহকে মক্কার মানুষ মারবে, আমার নবীকে চেপে দেবে, আমার রাসূলুল্লাহকে এমন করে শেষ করে দেবে, ওই জায়গায় কথা বলতে বলছে। আর সমাজের মুখে আপনি যে কথা বললে সমাজের মানুষ বয়কট করবে, ওই কথা বলবেন না, আল্লাহ ছাড়বে? একটা আয়াতের যদি ব্যাখ্যা, একটা আয়াতের পাকড়াও যদি আল্লাহ কবরে আমাদের মতো আলেম হাফেজ ইমামদের করে না, বিশ্বাস করুন কিয়ামতের দিনে কেউ রেহাই পাবে না। যেটা বললে রুহুল আমিনের দাওয়াত বাড়বে, যেটা বললে রুহুল আমিনকে এই কাটাগড় এলাকা, এই হুগলি জেলা কেষ্টরাম চক এলাকার মানুষ বড় আঁকড়ে ধরবে, ভালোবাসা দেবে, ওই কথা রুহুল আমিন বলে আসবে, যাতে দুটো কেষ্টরাম চকে আবার দাওয়াত হয়। খোদা ছাড়বে? এই জোরে বলে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আপনি শুনে রেখে দেন, আপনি মক্কা জমিনেতে এমন করে হকের কথা বলেন, আপনি মক্কা মানুষদের জানিয়ে দেন, বলবো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই মক্কার মানুষেরা রে, আমার আল্লাহ কোনো এক, আমার আল্লাহ কোনো দ্বিতীয় না, আমার আল্লাহ কারো থেকে হয় না, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় না। আপনি
আপনি এই প্রচারটা শুরু করে দেন, আর আমি আল্লাহ পাক আপনার প্রচার করে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর আমি আল্লাহ পাক আমার নবী যদিও আমিনা ঘরে জন্ম নিয়েছে, আব্দুল্লাহর কুটিরে জন্ম নিয়েছে, মক্কার উত্তপ্ত বালুকাময় করে আমার নবী পাক নিয়ে দাওয়াত দিচ্ছে, যদিও আমিনার সন্তান, তবে নীতি আর যোগ্যতা গুণে মুহাম্মদ হলো আমি আল্লাহ আমার নবী। মুহাম্মদ আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আমার হাবিব, আপনি এই ওয়াহদানিয়াতের কথা বলে আর আমি আল্লাহ আপনার প্রচার করব, আমি আল্লাহ আপনার রিসালাতের দায়িত্ব দিয়ে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমিনার ঘরে জন্ম নিতে পারে, মুহাম্মদ আব্দুল্লাহর কুটিরে জন্ম নিতে পারে, তবে নীতি আর যোগ্যতার গুণে মুহাম্মদ আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? দুনিয়ার জমিনে আমার নবী পাকের ইসলামটা প্রচার হয়েছিল ভাইরে। আগেই একটা কোরআনের আয়াত পড়েছিলাম শুরুতে, সেই আয়াতের তাফসীর চলছে, মাথায় ঢুকাতে হবে। আলোচনা চারিদিকে যাবে, কিন্তু মাথা ঠিক রাখতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। এই এক আয়াতের তাফসীর চলছে। আমার আল্লাহ বলেছিলেন এই হক দ্বীনের দাওয়াত আমি আল্লাহ দেব। মক্কার মানুষ চেপে দেওয়ার চেষ্টা করবে, মক্কার মানুষ আমার নবী পাকের গলাটা চাপবে। আরে আবু জাহল, আবু লাহাব, ওতবা, সাইবা, আব্দুল্লাহর কুড়ে ঘর থেকে যে নব ইসলামের জয় যাত্রা শুরু হয়েছিল, এই নব ইসলামটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমার রাসূলুল্লাহকে এমন করে চাপার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীর বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের কাছে আমার রাসূলুল্লাহ রিসালাতের দায়িত্বটা পৌঁছে দিয়েছিলেন। আফ্রিকা বলে, মায়ানমার বলেন, শ্রীলঙ্কা বলেন, পৃথিবীর যে কোনো কোনায় যাবে সেখানে আমার রাসূলুল্লাহর কথা শুনতে পাবে। এটাই তার জ্বলন্ত প্রমাণ। বুখারীর হাদিস, আমার রাসূল বলেছেন পৃথিবীর জমিনে এমন কোন বাড়ি থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। পৌঁছে গিয়েছে না যায়নি? জোরে বলে, পৌঁছেছে। তাহলে কার বিরুদ্ধে সমালোচনা করে? আজকে সেই রাসূলুল্লাহকে তকমা লাগানো হচ্ছে, সেই রাসূলের সিরাতে তকমা লাগানো হচ্ছে যে সিরাতের মাহফিল করা বিদআত। আমার নবী নাকি আম্মাজান খাদিজাকে বিবাহ করেছিলেন অর্থের লোভে। আম্মাজান আয়েশা 6 বছর বয়স, আমার নবী পাক যখন বিবাহ করেছিলেন আম্মাজান আয়েশা হুজুরের বয়সটা মাত্র 6। এই কথাটা কিন্তু অতি বাস্তব কথা। কিন্তু আমার নবী পাকের যে শরীরে কালিমালিপ্ত করা হচ্ছে, বলে একা কোথায় হয়? যেখানে সম্পদ আছে তো নাকি একটা ধরুন গোডাউন রয়েছে, ওই জায়গায় যদি কোনো সম্পদ না থাকে, ওই জায়গায় কোনো চোর ডাকাতের ভয় থাকবে? তো আমার রাসূলুল্লাহর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পদ ছিল। তাই তো আমার নবীকে বারবার অ্যাটাক করা হয়েছে, আমার রাসূলুল্লাহকে বারবার চাপার চেষ্টা হয়েছে। বলছে আমার নবী নাকি আম্মাজান খাদিজাকে বিবাহ করেছেন অর্থের লোভে। আমার নবী পাকের আজকে বয়সটা যখন 25 হলো, আমার নবী পাক আম্মাজান খাদিজা 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করলেন। এই 40 বছরের বৃদ্ধা মহিলাকে আমার রাসূলুল্লাহ যখন বিবাহ করছেন না, আম্মাজান খাদিজা এর পূর্বে 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কতবার? 2টো সন্তান ছিল, 2টো স্বামীও মারা গিয়েছে, 2টো সন্তানও মারা গিয়েছিল। আম্মাজান খাদিজা মনে মনে ভেবেছিলেন আর দুনিয়ার জমিনে বিবাহ করব না, এমন মনস্থির করে নিলেন। কিন্তু সময় যাচ্ছে, আল্লাহ বলছেন খাদিজা আমার নবী পাকের সঙ্গে তোমার নিকাহ হবে, তুমি আতিককে বিবাহ করবে, আবুল আসকে বিবাহ করবে, খাদিজা হবে না, সব চলে যাবে দুনিয়া থেকে। তোমার জন্য ওয়েটিং এ একজন রয়েছে, তিনি হলেন মানবতার সরদার, বিশ্বের মুক্তিদূত, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে যে সময় কোন মহিলার
সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। এই কঠিন পরিস্থিতিতে একজন মহিলাকে মক্কার মানুষেরা এমন করে তহেরা, পবিত্রতা বলে ডাকতেন, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মক্কার জমিনে যে সময় কোন যুবককে সসম্মানে সম্মানিত করা হতো না, যুবক মানেই ভাবতো মদখোর, যুবক মানেই ভাবতো জেনাখোর, যুবক মানেই ভাবতো জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ মক্কার জমিনে, যদিও তারা কাফের ছিল, এদের অন্তরে একজনার জায়গা করেছিলেন, জানার কথাটা তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পৌঁছে দিয়েছেন। মক্কার জমিনে জানার লাকাব হয়ে গিয়েছিল আমিন সাদিক, তিনি অন্য কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক 25 বছর যখন বয়সটা হলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে বিবাহের আগে এত বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন। মক্কার কোটিপতিদের মহিলাদের মধ্যে খাদিজা হুজুর একজন। তো আম্মাজান খাদিজার যে মহাজন ছিল, ওই মহাজন না, খাদিজা হুজুর তোমাকে বলছে, মাইসারা সারা রাত ধরে দেখছি তুমি হিসাব নিকাশ করছো, মাইসারা আমি সারাক্ষণ দেখছি তুমি ব্যস্ত, কর্মে ব্যস্ত, তুমি তো একা কাছে পেরে উঠতে পারছো না, মাইসারা এক কাজ করেন না, মক্কার জমিনে একজন সুশিক্ষিত সৎ চরিত্রের বালকের খোঁজ করেন। আমাদের মাইসারা বললেন, মক্কার জমিনে এই পরিস্থিতিতে সৎ মানুষ বলে কেউ নেই, তবে একজনের নাম শুনেছি, উনি কুরাইশ গোত্রে জন্ম নিয়েছেন, আবু তালেবের ভাইপো, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। মাইসারাকে আম্মাজান খাদিজা বললেন, একদিন মুহাম্মদকে ডেকে নিয়ে এসো আমার বাড়িতে। আমার নবী পাক গেলেন আম্মাজান মাইসারার সাথে। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী এমন করে আম্মাজান মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার রাসূলুল্লাহকে নিয়ে, আমার নবী পাককে এমন করে নিয়ে আম্মাজান খাদিজা বাড়িতে হাজির হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে আগে বড় এমন করে প্রশ্ন করে যায়, আমার নবী পাককে প্রশ্ন করে, আমার রাসূলুল্লাহ উত্তর দিতে লাগে। এ যুবকের আব্বারা তরুণেরা, আম্মাজান মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে বলেছিলেন, খাদিজা মুহাম্মদকে ছেড়ে দাও, খাদিজা মুহাম্মদকে এমন করে বিশ্বাস করতে দাও, মুহাম্মাদের কষ্ট হয়ে যাবে। এ খাদিজা রে, মুহাম্মাদের সাথে আমার পুনরায় কথা বলবে। আমার রাসূলুল্লাহ যেই না কথা শুনলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান মাইসারাকে বলেছিলেন, এ মাইসারা রে, মুহাম্মাদকে কি ছাড়বো, আমার রাসূলুল্লাহকে কি বিদায় দেব? আমি মুহাম্মাদের দিকে যত তাকাই, আমার রাসূলুল্লাহর দিকে যত তাকাই, আমি খাদিজা দিওয়ানা হয়ে যাই, আমি খাদিজা থাকতে পারি না, আমি খাদিজা মনে হয় মুহাম্মাদ আমার সম্মুখে সারাক্ষণ হাজির হয়ে যায়। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী এমন করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার মধ্যে আমার রাসূলুল্লাহ যেতে লেগেছে। আমার রাসূলুল্লাহকে আম্মাজান খাদিজা ছাদের উপর থেকে আমার রাসূলুল্লাহ দিকে তাকায়, আমার নবী পাককে দেখছে। আম্মাজান খাদিজা কি দেখতে পায়, আর শিশু নবী আমার এমন করে হাঁটতে লেগেছে, আমার রাসূলুল্লাহ মন করে যাচ্ছে, আর আকাশের ছায়া মেঘমণ্ডলে আমার নবী পাকের মাথার উপর ছায়া করতে লেগেছে। তাহলে মানুষগুলো আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, এই মুহাম্মদ রে, এমন করে তুমি আগিয়ে আগিয়ে যাও, আকাশের মেঘমালা, আকাশের ছায়া তোমার সাথে সাথে যেতে লেগেছে। এই মুহাম্মদ রে, তুমি একটু পিছিয়ে পিছিয়ে আসো, এত উত্তপ্ত বালুকা, এত রৌদ্রতাপ আমরা সহ্য করতে পারছি না, মুহাম্মদ এই ছায়া আমরা একটু পেতে চাই। আমার রাসূলুল্লাহকে এমন করে পিছনের দিকে রেখে দিল, আমার নবী পাককে যেই না পিছনের দিকে রেখে দেওয়া হলো, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের আকাশে মেঘমালা আমার নবী পাকের সাথে পিছনে হয়ে যায়।
খাদিজা বলছে আমার অনেক মহাজন আমার কাছে কাজ করেছেন। আমি খাদিজা তবে দেখলাম এই মহাজন যারা কাজ করেছে না, আমি খাদিজা দেখেছি প্রত্যেকের হিসাবে অনেক লাভ পেয়েছি, লাভের অঙ্কের শেষ নাই। তবে আমি খাদিজা দেখলাম প্রত্যেকের হিসাবে কিছু না কিছু গড়বড় রয়েছে। তবে আমি খাদিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সিরিয়াতে ব্যবসায় পাঠিয়েছিলাম না, আমার নবী যখন সিরিয়াতে ব্যবসা করে এলেন, আম্মাজান খাদিজা বলছেন মুহাম্মদ মক্কা এবং সিরিয়া এই দুটো জায়গা মিলে 6 মাস ধরে ব্যবসা করেছেন। কত মাস? এই 6 মাস ব্যবসায়ী জীবনে আম্মাজান খাদিজা বলছেন আমি খাদিজা দেখলাম আমার রাসূলুল্লাহ যে ব্যবসায়ী তথ্যচিত্র আমার সম্মুখে তুলে ধরেছেন, এর পূর্বে কোন মহাজন আমার সম্মুখে এই তথ্যচিত্র এমন নিখুঁত ভাবে তুলে ধরতে পারেন না। জোরে বলেন। আম্মাজান খাদিজা বলছেন মাইসারা, মুহাম্মদকে যদি আমি বিবাহ করি, মুহাম্মদকে তোমার কেমন লাগে? মাইসারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো আমার সর্বশ্রেষ্ঠ লাগে, মক্কার জমিনে সব থেকে সৎ ছেলে বলে মনে হয়। তবে খাদিজা তোমার কি মুহাম্মদকে পছন্দ? আম্মাজান খাদিজা বলছেন পছন্দ হলে আমার কি হবে, আমার বয়সটা 40 আর কোথায় মুহাম্মাদের বয়স 25, যুবক ছেলে, মুহাম্মদ কি আমাকে পছন্দ করবে? স্বাভাবিক ব্যাপার। আমাদের গ্রামে যদি কোন যুবক ছেলে 40 বছরের মহিলাকে বিবাহ করে আসে, বাড়িতে তুলবে? জোরে বলেন না, তো বাড়ির থেকে বয়কট করবে। তো আমার রাসূলুল্লাহকে যখন এই প্রস্তাবটা, আমার নবী পাকের ঘটক ছিলেন নাফিসা, কি নাম বললাম? নাফিসা হুজুর গেলেন আমার নবী পাকের কাছে গিয়ে বলছে মুহাম্মদ তুমি বিবাহ করছো না কেন? এ মুহাম্মদ। আমার রাসূল বলছেন নাফিসা আমি মুহাম্মদ আবার কি বিবাহ করব? আমার একদিকে আশ্রয় বলতে আমার চাচা, আমার বাপ নেই, মা নেই, কেউ নেই, আমি মুহাম্মদ আবার কার কাছে আশ্রয় থাকবো? আর আমি এমন আর্থিক দিক থেকে এমন কোন সচ্ছলতা আমি মুহাম্মদ আমার নেই। নাফিসা আমাকে কেউ আবার মহিলা দেবে? বিশ্ব মানবতার শিক্ষকের জবানের কথা শুনেছি। নাফিসা বললেন যদি আপনাকে আম্মাজান খাদিজা আর্থিক দিক থেকে সহযোগিতা করেন, আপনি কি আম্মাজান খাদিজাকে বিবাহ করবেন? আমার রাসূল বলছিলেন নাফিসা আমি বলতে পারবো না, আমার অভিভাবক কাছে যাও, আমার বাড়িতে অভিভাবকের পরামর্শ না। আজকে বিবাহতে অভিভাবকের পরামর্শ নেওয়া হয়। যুবক মার্কা ছেলে, কোনো কথা হবে না, ফেসবুকে সম্পর্ক শেষ। বাপ মা যে এত কষ্ট করে বড় করলো সব শেষ। আর আমার নবী পাক অভিভাবকের যে কি গুরুত্ব রয়েছে, এই জন্য তো আমার নবীকে বলা হয়েছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আমার নবী পাক বললেন আমার চাচাকে গিয়ে জিজ্ঞাসা করে। নাফিসা গেলেন, আবু তালেব মুহাম্মদকে কি খাদিজার সঙ্গে বিবাহ দেবে? এমন করে আম্মাজান খাদিজা প্রস্তাব পাঠিয়েছেন। আবু তালেব বলে মুহাম্মদ খুবই কষ্টে আছে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। হুগলি জেলার মানুষের জাজবা আলাদা হবে, কারণ এই সম্মুখে আমার দাদা পীরের মাজার, তাই নাকি গো? সব সেলসেলার মানুষ, এর চোখ বন্ধ করে বলে দেবো, সব সেলসেলার মানুষ নাকি আমার। তো আপনারা তকবীর দিচ্ছেন, রহমতের বর্ষণ হচ্ছে, আল্লাহ রহমতের অগণিত ফেরেশতা আমাদের বিশ্বাস এই মাহফিলে হাজির হয়েছে। ছেড়ে কাছে তকবীর দেন উচ্চ স্বরে, আল্লাহ পাকের 7 তবক আসমানে গিয়ে ধাক্কা দেয়। আমার নবী পাকের সিরাতের মাহফিল পাশের এলাকার মানুষ যেন বুঝতে পারে, হুগলি জেলার চক্কেশ্বরামপুর এলাকার মানুষ আজকে আমার নবী পাকের সিরাত শোনার জন্য বসেছিল। দুনিয়ার কোনো আলোচনা নয়, দুনিয়ার নিজের ছেলে মেয়ে ভবিষ্যৎ গড়ার মাহফিলে ওরা বসে নেই, দুনিয়ার নিজের সম্পদ কিভাবে বাড়বে এই প্রসার জন্য ওরা বসে নেই, ওরা আমার নবী পাকের সিরাতটা শুনে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাহফিলে বসেছিল। তাই আজকে এই চক্কেশ্বরামপুর থেকে তকবীর আওয়াজ তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান আওয়াজ তোলে।
দুটো হাত তুলে। জানারা চা হাতে আছে, আপনাদের তুলতে হবে না, ভাবতে কষ্ট হবে না। সকলে খুব চিন্তার নারী থাকবে, নারী থাকবে, নারী থাকবে। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। जिसने ईद मिलादुन नबी, जिसने ईद मिलादुन नबी, हिजबुल्लाह हिजबुल्लाह हिजबुल्लाह, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात, अस्लाक मुसाफिर ज़मान, अस्लाक मुसाफिर ज़मान, पुरफुरा सही नारी दिलो, नारी दिलो। अबू सईद अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको भूले सको फिर बुलाया गया, जिसको भूले सको फिर बुलाया गया, अपने नाना पवादा वफा कर दिया, अपने नाना पवादा वफा कर दिया। उस हुसैन इब्न दर पिला को सलाम, उस हुसैन इब्न दर पिला को सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। सवाल अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसके बच्चों को पासा रुलाया गया, जिसके बच्चों को पासा रुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न दर पिला को सलाम, उस हुसैन इब्न दर पिला को सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अल्लाहुम्मा सल्ली अला مولانا وعلى آله। যে কথা বলছিলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে নিকাহ করার প্রস্তাব পাঠালেন। আবু তালেব বললেন ভালো হবে, কারণ মুহাম্মাদের তেমন কেউ আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, আমি মাত্র একা, আমার বয়স বৃদ্ধ হয়ে গিয়েছে, মুহাম্মাদের যদি শাদী হয়ে যায় ভালো হয়। তো আমার নবী পাককে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন। এক তারিখে আম্মাজান খাদিজা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি খাদিজা দেখছি আজকে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সংসার জীবন কাটালাম, আমি খাদিজা দেখছি আপনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে যেন অবাক হয়ে যান, হুজুর আপনার কি কিছু সমস্যা? আম্মাজান খাদিজা মনে মনে ভেবেছিলেন হয়তো আমার নবীবা আমাকে 40 বছরের বৃদ্ধা মহিলা বলে বিবাহ করেছে, মনের হয়তো কষ্ট, যুবক ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মুহাম্মাদের হয়তো কোনো আর্থিক সমস্যা রয়েছে। তো আমার নবী পাক কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো অর্থগত সাহায্য লাগবে? আজকে সমাজের বুকে যারা না
আমার নবী পাকের গায়ে তকমা লাগায় যে রাসূলুল্লাহ খাদিজাকে অর্থের লোভে বিবাহ করেছিলেন। শোনে, আম্মাজান খাদিজার সমস্ত সম্পদ আমার নবীকে দুটো হাতে উজাড় করে দিয়েছিলেন। আমার নবী পাক না ওই সব সম্পদ আম্মাজান খাদিজা বলছেন গরীব ব্যক্তির অসহায়দের জন্য বিলিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। ইন্তেকালের আগে মাত্র দুটো সোনার দানা রাসূলুল্লাহর বাড়িতে রয়েছে। এই দুটো সোনার দানা না আমার নবী পাক আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা এই দুটো সোনার দানাও আমার গরীব অসহায় এতিম সাহাবাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন। একটু জোরে বলা যাবে না? মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী এমন করে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ এমন করে বিবাহ করে নিলেন। আমার রাসূলুল্লাহকে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বারবার দেখে আসমানের দিকে মুখটা করে আশ্চর্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সমস্যা রয়েছে? আমি খাদিজা, আমাকে একটু বলতে পারেন? আমার নবী পাক কি জানিয়ে দিয়েছিলেন, এ খাদিজা রে, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে একটু একাকীভাবে ডাকতে চাই। এ খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার রবকে একটু আলাদাভাবে ডাকতে চাই। আমার নবী পাকের কথা শুনে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে এমন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যেমন মন চায় তেমন ইবাদত বন্দেগি করেন। আল্লাহ নবী এমন করে মক্কা জমিনেতে ওই গানের গিরার উপরে আমার রাসূলুল্লাহ ইবাদত করার জন্য, আমার নবী পাক বন্দেগি করার জন্য এমন করে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আমার নবী পাক দিন যায় রাতে যায়, আর বাড়িতে ফিরছেন না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যে গেলে আজকে বাড়িতে আমার নবী পাক নাই। আমি খাদিজা কেমন করে খাবারটা খাই? আমি খাদিজা এমন করে ভালো মানুষটাকে ছেড়ে, এমন সব ব্যক্তিকে ছেড়ে কেমন করে নিজেকে দেবে পারে? আমার রাসূলুল্লাহ রান্নাঘর, আমার রাসূলুল্লাহ রাগলিয়া আম্মা খাদিজা আমার নবী পাকের প্রেমেতে বিদগ্ধ হয়ে দেখতে পাওয়া যায়। মক্কা জমিনে পাহাড়ি এলাকা 2 থেকে 3 কিলোমিটার দূর আমার নবী পাকের জন্য ওই বৃদ্ধ বয়সে আমার রাসূলুল্লাহ মুহাম্মদকে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে দিলেন। আমার নবী পাকের মুহাব্বতে আম্মা খাদিজা উঠে উঠে আমার নবী পাকের জন্য এমন করে খাওয়া নিয়ে যেতে লেগেছে। আমার নবী পাককে গিয়ে পদসুন্দর আওয়াজ দিয়ে আমার রাসূলুল্লাহকে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবাল কাসিম। আজকে আমাদের ঘরে বিবিরা দেখবেন স্বামীর নাম ধরে না, আপনাদের এলাকায় ধরে না কেউ? কি পল্টু পল্টু করে ডাকে, বলে না কথা। হাসছেন কেন? সমাজে হয়তো দেখবেন ভালো ভালো নামে ডাকে, ছেলের নাম কিংবা মেয়ের নাম দিয়ে আমাদের ঘরের মহিলারা তার স্বামীকে ডাকে উমুকের বাপ, উমুকের। আমার নবী না আম্মাজান খাদিজার আমার নবী পাককে ওইভাবে ডাকতেন যে আবুল কাসিম, হে আবুল কাসিমের পিতা। আমার নবী পাকের একটা সন্তান ছিলেন যার নাম ছিল আবুল কাসিম। কি বললাম? এই আবুল কাসিমের নাম ধরে আমার রাসূলুল্লাহ না আমার রাসূলুল্লাহকে আম্মাজান খাদিজা ডাকতেন। তো আমার রাসূলুল্লাহ দীর্ঘদিন ধরে ইবাদত বান্দেগিতে মগ্ন রয়েছে, ইবাদত করছেন, কিন্তু আম্মাজান খাদিজা দেখছেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসছেন না। আম্মাজান খাদিজার মনটা চাইছে না যে আমার এত আল আমিন সদী, এত সৎ মানুষ, চতুর্দিকে মক্কার মানুষ যার বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে, মক্কার মানুষ যারাকে এতটা কষ্ট দেয়, না জানি আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি করে দিল না তো? আম্মাজান খাদিজা এই কথাটা মনে করে নিয়ে আম্মাজান খাদিজা আমার নবী পাকের জন্য মশকের কিছু পানি আর খাওয়ার নিয়ে হাজির হচ্ছেন। হাজির হয়ে আমার নবীকে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আবাল কাসিম। এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবীকে এমন করে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে এমন করে সালাম দেয়। আমার নবী পাক
আর আমার মায়ার নবী কতটা প্রেম করেছিল, কতটা ভালোবেসেছিল আমার নবী পাক। এমন করে আম্মা জান খাদিজা মুগাদ্দাতে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এই খাদিজা এত দুর্গন্ধ, এত পারি পথ এই বৃদ্ধ বয়সে কিভাবে এলে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার নূরের নবী, আমার মায়ার নবী না খেয়ে না দে এমন করে পাহাড়ে গোড়াতে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবে, আমি খাদিজা পানির মধ্যে কিভাবে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আর থাকতে পারি না, আপনার মুগাদ্দাতে আপনার ভালোবাসায় আমি খাদিজা করে আপনার জন্য খাওয়া কাজে করেছে। আরে মায়ার নবী আমার কি করেছে রে? আল্লাহ নবী দুনিয়া জমিনে কি শিক্ষা আমাদের দিয়ে গেলেন? আমার নবী পাককে দেখতে পাওয়া যায়, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে একটা খেজুর কেটে দিলেন। আমার নবী বললেন, খাদিজা খাও। রে খাদিজা রে, আমি রাসূলুল্লাহ আমার মুগাদ্দাতে এত কষ্ট করলে, খাদিজা আমার মুগাদ্দাতে এতটা মেহনত করলে, আজ আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, খাদিজা একটু খাওয়ার মত দেখতে পাওয়া যাবে। আমার নূরের নবী, মায়ার নবী আমার নিজে নাকে আম্মা জান খাদিজাকে প্রথমে খাইয়েছিল। স্বামী ভক্তি হলে একজন মহিলা তার স্বামীর জন্য এত দূর থেকে পাহাড়ি এলাকা, পাহাড়ি চূড়া বয়ে বয়ে খাওয়ার নিয়ে আসতে পারে, ঠিক কিনা? আম্মাজান আয়েশা বলছে, আমার নবী পাক না রাসূলুল্লাহ যে জায়গায় বসতে মুখ লাগাতে, আম্মাজান আয়েশা বলছেন, আমি আয়েশা রাসূলুল্লাহর সাথে এক জায়গায় যেতাম, স্বামী স্ত্রী এক জায়গায় খাবে, মহব্বত বাড়বে, ভালোবাসা তৈরি হবে, সংসারের খুঁটিনাটি বিভিন্ন দিক থেকে ফেতনা পাচার হবে, সেগুলো তো অতটা চাপ নিলে, এতটা প্রেশার নিলে কোনো লাভ হবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, কতদিনের দুনিয়া বলেন না? আমার কত মুরব্বী বাপ এই মাহফিলে আগের বছর বসেছিলেন, আজকে তারা কি আছে? কত মানুষকে আমরা নিজে হাতে কবরস্থ করে দিয়েছি। বিশ্বাস করুন, একদিন তোমাকেও এই এলাকার মানুষ, তুমি থাকবে লাশ, তুমি পরে থাকবে কাপড়, তোমাকে গরম পানিতে গোসল করা হবে। বিশ্বাস করুন, আজকে রাসূলের সিরাত নিয়ে আলোচনা চলছে, এই সিরাতের মাহফিল থেকে নিজের অন্তরকে জাগার, নিজের অন্তরকে ভাবার। আজ আমার বাপ চলে গেল, আমার মা চলে গেল, সিরাতের মাহফিল থেকে একটু তাদের জন্য দোয়া করব, কেননা আমরাও তো একদিন কবরস্থ হবেন কি হবেন না? কেউ থাকবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ তোমার যে বিবির জন্য এত মেহনত করছো, নিজে না খেয়ে বিবির গলার হার তৈরি করে দিচ্ছ, একটু নাম করবে যে আমার স্ত্রীকে এটা দিলে, হয়তো আমার স্ত্রী খুশি হয়ে বলবে আমার স্বামী আমাকে বড় ভক্তি করে। বাচ্চাদের জন্য মা বাপের বাচ্চার প্রতি আলাদা কাম থাকে, থাকে না? কারো বাচ্চা কেরালা থেকে থাকে, চেন্নাইতে, মুম্বাই, বিভিন্ন প্রদেশে ব্যবসা বাণিজ্য কাজ কারবারের জন্য চলে যায়। যখন একবার কলটা আসে না, আম্মা যান বাচ্চার যখন শুনে শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মা বাবা সারা পড়ে। আজকে সমাজে দেখেন সেই মা বাপকে অনেকে কষ্ট দেয়। আমার যুবকেরা এক জায়গায় থাকুন, বাপ মার থেকে ডিস্টেন্স তৈরি করবেন না। আরে আমার নবী যে কি কষ্ট পেয়েছে, আমার নবী সেদিন কান্না ভরা চোখ খুলে আমার নবী এত কান্না কাঁদছে আর বলছেন, আম্মা যান আজকে যদি আমার আব্বা থাকতো না, আমি মুহাম্মদ এমন করে দাঁড়িয়ে আছি, সব ছেলেদের বাপ এসে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, আর আমি শিশু মুহাম্মদ, আমাকে আমার আব্বা নেই বলে কেউ একবার কোলে তুলে দিল না। আরে আমার যদি আজকে আব্বা থাকতো, একটু আদর করতো। আব্বার কবর দেখতে গিয়ে শিশু নবী আমার আম্মাকে বিদায় দিলেন। আহারে কত কষ্ট আমার নবী জীবনে ত্যাগ করেছেন। রাসূলুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেলে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নেই, এমন কঠিন পরিস্থিতি। রাসূলুল্লাহ আজকে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কেউ চাদরটাকে গায়ে দিয়ে দেবে এমন মানুষ পাওয়া যাচ্ছে না। সেই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তার চরিত্র নিয়ে আজকে সমাজের এক শ্রেণীর কুলাঙ্গার আমার নবী পাকের চরিত্রে কলঙ্ক লেপন করেন যে আমার নবী খাদিজাকে বিবাহ করেছেন সম্পদের লোভে। আরে যদি আমার রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাকে সম্পদের লোভে বিবাহ করতে, তাহলে আমার রাসূলুল্লাহকে বিবাহের পূর্বে বারবার আম্মাজান খাদিজা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করেছিলেন। আম্মাজান খাদিজা বলেছেন, যতবার মুহাম্মদকে পরীক্ষা করেছি ততবার মুহাম্মদ আমার পরীক্ষাতে সাকসেস পেয়েছে, সফলতা পেয়েছে। জোরে বলে অনেকে বলে তোমাদের নবী না ওই 6 বছরের আয়েশাকে বিবাহ করলো কেন? খারাপ বলছি কথা, টপিকটা বলবো না, ছেড়ে দেবো। তোমাদের রাসূলুল্লাহ কেন আয়েশাকে বিবাহ করলো 6 বছর বয়সে? একটা 6 বছরের বাংলা মহিলা, এত শিশু মহিলা তাকে বিবাহ করবে? আরে